আমি চুরি করিনি, আমি চোর নই, আমায় শাস্তি দেবেন না। রহিম, ভয় পেও না। তুমি ওই ডিব্বাটা কোথা থেকে পেয়েছিলে? কে ছিল ওখানে? কে তাতে ধুতরার রস মেশাচ্ছিল বলে দাও। ওকে আপনি বাধ্য করার চেষ্টা করবেন না, আমি তোর সঙ্গে কথা বলছি। রহিম, তুমি কি ওই ডিব্বাটা নিয়েছিলে? আমি চুরি করিনি। আমি ছোট আম্মির সাথে কথা বলবো না। ছোট আম্মি ভালো নয়, ছোট আম্মি ভালো নয়। রহিম, তাহলে এই ছিল আপনার সাক্ষী? আমি সত্যি বলছি শাহেনশাহ। সত্যি তো এটাই যোধা বেগম, যে একটা 4 বছরের শিশুকে আপনি বাধ্য করছিলেন মিথ্যে সাক্ষী দিতে। আচ্ছা, এইসব করার আগে আপনার বিবেক কি আপনাকে বাধা দেয়নি? ও তো জানেই না যে ধুতরার রস কি, আর আপনি ওকে দিয়ে এটা বলতে বাধ্য করছিলেন যে বড় আম্মি ধুতরার রস ওই কেশরের মধ্যে মেশাচ্ছিলেন। কিন্তু আমি আর কিছু শুনতে চাই না যোধা বেগম। অনেক বড় বড় কথা বলতেন না আপনার শিক্ষা নিয়ে? তাহলে এই ছোট বাচ্চাকে দিয়ে কিভাবে মিথ্যে কথা বলাতে হয় সেই শিক্ষা আপনি পেয়েছেন? সত্যি সবসময় সত্যি হয়, সেটা বড় কেউ বলুক বা বাচ্চা। একদম সঠিক বলেছেন আপনি। তাই একটা বাচ্চা কিছুক্ষণ আগে এটা বলে গেল যে আপনি ভালো নন। ও বাচ্চা, ও ভয় পেয়েছিল যে আপনি ওকে ডিব্বা চুরির জন্য যদি শাস্তি দেন, সেই ভয়ের জন্যই ও এখান থেকে পালিয়ে গেল। ও এখান থেকে পালিয়েছে মিথ্যে কথা বলতে পারবে না বলে। আর আমার ধৈর্য হারানোর আগে আপনি এখান থেকে চলে যান। আর এরপর থেকে কোনো প্রমাণ বা সাক্ষী ছাড়া আমার কাছে কোনো অভিযোগ করবেন না। আপনি যান এখান থেকে। ভুলটা আমারই। আমি এমন একজন ব্যক্তিকে আলো দেখানোর চেষ্টা করছি যে অন্ধবিশ্বাসের অন্ধকারে নিজেকে ডুবিয়ে রেখেছে। সত্যি জানার জন্য নিজেকে সব সম্পর্ক আর মোহ থেকে ঊর্ধ্বে রাখতে হয় শাহেনশাহ। যতক্ষণ না আপনি তা করছেন ততক্ষণ আপনি সত্যি জানতে পারবেন না। আমি তো আপনাকে বললাম এখান থেকে চলে যেতে। বুঝতে পারছি না যোধা বেগম বড় আম্মিকে কেন ফাঁসাতে চাইছেন। সময় আমার অনুকূলে নেই মতি, আর কোনো উপায় নেই। কিন্তু যোধা, রহিম তোমাকে যখন সত্যিটা বলতে পারলো, তাহলে শাহেনশাহর সামনে কেন কিছু বলল না? রহিম এখনো খুব ছোট মতি। শাহেনশাহ রাগ থেকে ভয় পেয়ে গেছে। ও হয়তো ভাবলো শাহেনশাহ ওকে শাস্তি দেবে, তাই কিছু বলতে পারেনি। ওই একমাত্র সাক্ষী ছিল আমার। এবার কি করবে? আর কি করব? আমি হার মানব না, চেষ্টা চালিয়েই যাব। আমি বিশ্বাস করি যে ভগবান আমাকে কোনো না কোনো পথ নিশ্চয়ই দেখাবেন। মায়ের প্রসাদ গ্রহণ করুন যোধা বেগম। মায়ের প্রসাদ এখানে আগ্রায়? হ্যাঁ, মহলের থেকে খানিক দূরে একটা বাজার আছে, সেখানেই মায়ের মন্দির আছে, সেখান থেকেই এনেছি। দেখলে মতি, এ নিশ্চয়ই মায়ের সংকেত। এক্ষুনি আমি ওনার কাছে প্রার্থনা করছিলাম আর উনি আমাকে সংকেত দিয়ে দিলেন। এই সমস্যার হাত থেকে উনি আমাকে বাঁচাতে পারেন। আমাকে ওই মন্দিরে মায়ের দর্শন করতে যেতেই হবে, এক্ষুনি, এই মুহূর্তে। কিন্তু যোধা, মানছি যে তুমি এখন নজরবন্দি নও, কিন্তু শাহেনশাহর অনুমতি ছাড়া আমরা মহল থেকে বেরোবো কি করে? কিন্তু জিজ্ঞেস করে তো পুজো করতে যেতেই পারি, তাই না? আর তাছাড়া শাহেনশাহ বিয়ের আগে আমায় কথা দিয়েছিলেন যে উনি আমাকে পুজো করতে কখনো বাধা দেবেন না। কুমার প্রতাপ, আপনি এখানে? আর আমার পথ আটকাবার কারণ? কারণ দেশদ্রোহী এবং বিশ্বাসঘাতক সর্বদাই নিজেদের পথে প্রতাপকে দেখতে পাবে। আমি আগেই বলেছি যে আমি বিশ্বাসঘাতক নই।
লজ্জা লাগছে আমার এটা ভেবে যে আপনাদের রাজবংশের সঙ্গে আমার কোনোদিন সম্পর্ক ছিল। যদি এই তলোয়ারটাকে ভারী লাগে আপনার, বোঝা বলে মনে হয়, মাটিতে নামিয়ে রাখুন। বীরত্বের এই চিহ্নটাকে কেন কলঙ্কিত করছেন? সাবধান প্রতাপ। কুমার প্রতাপ বলুন। মুঘলদের সঙ্গে থাকতে থাকতে আপনি সম্মান দিতেও ভুলে গেছেন দেখছি। মুখে বলছেন বিশ্বাসঘাতক নই, নিজের মেয়ের বিয়ের সম্বন্ধে সংবাদ দিতে আগ্রা গিয়েছিলেন আপনি, আর মুঘলদের হাতেই নিজের হবু জামাইকে হত্যা করালেন। এবার কি করবেন? আপনার মেয়ে সুকন্যার সম্বন্ধ কি আবার মুঘলদের সঙ্গেই করবেন? সাবধান প্রতাপ, এটা আমাদের নিজেদের ব্যাপার। আমি আগেই বলেছি এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার নয়। আপনার ভীরুতার কারণে আমাদের রাজবংশীদের নাম কলঙ্কিত হয়েছে। বহু রাজবংশ আপনাদের সঙ্গে সম্বন্ধ ভেঙে দিয়েছে, ধিক্কার দিচ্ছে শুধুমাত্র আপনার ভীরুতার কারণে এবং আমার অনুরোধের জন্যও। কারণ আমি চাই না যে আপনার এই ভীরুতার কারণে কোনো রাজবংশের গায়ে কলঙ্ক লাগুক। সুজানপুরের রাজা চেয়েছিল আপনার ভার হালকা করতে মহারাজ ভারমল নিজের পুত্র রতন সিং এর সঙ্গে আপনার কন্যার বিবাহের সম্বন্ধে স্বীকৃতি দিয়ে তাকেও হত্যা করিয়ে দিলেন। এখন আমিও দেখব কোন রাজবংশ সুকন্যার সম্বন্ধে স্বীকৃতি দেয়। আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আমারও যে বিশ্বাসঘাতকদের সঙ্গে কথা বলে খুব একটা আনন্দ হয় তেমনটা নয়। আমেরের আরেকজন বিশ্বাসঘাতক আমার কাছে এসেছিল, আপনার ভাইপো সুজামল। যে স্থানেও দাঁড়িয়েছিল সেই স্থানটাই আমি ধ্বংস করে দিয়েছি। আমি শুধু আপনাকে সাবধান করে দিচ্ছি, যেই মুঘলদের সঙ্গে মিত্রতা করতে চেষ্টা করবে, প্রতাপ সর্বদাই তার শত্রু হয়ে দাঁড়াবে। অবশ্য আপনি তো আপনার কন্যার শত্রুও বটে। একজনের বিবাহ মুঘলদের সঙ্গে দিয়ে আর অন্যজনের হবু স্বামীকে মুঘলদের দ্বারা হত্যা করিয়ে আপনি দুজনের জীবনকেই বিষাক্ত করে তুলেছেন। আপনি সম্পর্কের কথা যত কম বলবেন ততই ভালো। আপনার পরিবারে নিজেদের মধ্যে সম্পর্কগুলো কেমন সেটা আমিও জানি, কিন্তু আমি অন্যের সম্পর্ক নষ্ট হতে দেখে কখনো নিজে আনন্দ উপভোগ করি না। আমি চললাম। তাড়াতাড়ি যান মহারাজ ভারমল, কারণ রতন সিং এর মৃত্যুর খবর পেয়ে আমেরবাসীর চোখ জলে ভরে আছে। জালালকে সঙ্গ দিয়ে আপনি আগুন নিয়ে খেলছেন, আর এখন সারা জীবন সেই আগুনেই পুড়বেন। এই প্রতাপ আপনাকে এটা বলে রাখলো। এটা যে বানিয়েছে সেই কারিগর কোথায় থাকে রোকেয়া? হোশিয়ার ওকে এনেছিল, কিন্তু তুমি এটা জিজ্ঞেস করছো কেন? আমি ওর সঙ্গে দেখা করে কিছু জানতে চাই। ওর নাম আলতাফ কাদরি। মহলের পাশে যে বাজারটা আছে ওখানে ওর একটা ছোট্ট দোকান আছে। যদি তুমি চাও তাহলে ওকে এখানে ডেকে নিতে পারি। না রোকেয়া, ওই হত্যাকারী এই মহলের মধ্যে রয়েছে, তাই আমি চাই না যে ও এই ব্যাপারে কিছু জানুক। ওর সঙ্গে আমি অন্যভাবে দেখা করতে চাই, আর এই বিষয়ে কেউ যেন কিছু না জানতে পারে। আমি জান, এই মহলে খুব অশান্তি ছড়িয়ে পড়েছে, তাই শান্তি প্রার্থনার জন্য আমি অম্বা মায়ের মন্দিরে যেতে চাই। খুব পবিত্র ইচ্ছা তোমার যোধা, কিন্তু আমি অনুমতি ছাড়া যেতে চাই না। এদিকে শাহেনশাহ মহলে নেই, আপনার কি অনুমতি আছে? প্রার্থনার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই যোধা। আর তুমি তো ভালোর জন্যই যাচ্ছ। আমার মনে হয় না এই কাজে তোমায় জালাল বাধা দিত। তুমি যেতে পারো। ধন্যবাদ আম্মি জান।
হে মা, সাহায্য করুন। শাহেনশার সামনে সত্যিটা আসা আবশ্যক। আমায় পথ দেখান মা। আল্লাহর নামে আমাকে কিছু দান করুন। যিনি গরিবের এই ঝুলিতে দান করবেন, আল্লাহ তার জীবন আনন্দে ভরিয়ে দেবেন। যে অসহায়কে সহায়তা করবেন, আল্লাহ ওনার উপর দয়া করবেন। যিনি অভুক্তকে কিছু দেবেন, উপরওয়ালা তাকে সুখে আর শান্তিতে ভরিয়ে দেবেন। আল্লাহর নামে কিছু দান করুন। এটা মন্দির, পুজোর ক্ষেত্র। এই স্থান পরিষ্কার করা ততটাই আবশ্যক যতটা আপনাদের বাড়ি পরিষ্কার রাখা। খেয়াল রাখবেন আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। যোধা বেগম এখানে কি করতে এসেছেন? আরে শাহিংসা যখন তাকেই ছাড়েননি যাকে বিয়ে করেছেন, তার সামনে আমরা কি? তুমি ঠিকই বলেছ, না হলে নিজের স্ত্রীকে কেই বা এইভাবে বন্দি করে বলো তো? শুনেছিলাম রানী যোধাকে পুজো করার অনুমতি দিয়েছিলেন শাহিংসা। আসলে কি জানো তো, ওনারা মুখে একরকম মনে একরকম। যদি এতই সহনশীলতা, তাহলে যোধা রানীর ওপর মিথ্যে অভিযোগ কেন বিশ্বাস করছেন? এ কেমন কথা বলছেন আপনি? উনি শাহেনশাহ, আপনাদের রাজা। আপনাদের সবার সুরক্ষার দায়িত্ব নিয়েছেন উনি, আর আপনারা ওনার সম্বন্ধে এরকম কি করে বলতে পারেন? আপনি জানেন না কত নিষ্ঠুর শাহিংসা। আরে ওনার থেকে বেশি আর কে জানবে? উনি স্বয়ং যোধা রানী। প্রণাম মহারানী। প্রণাম। আপনাদের যেমন পরিবার আছে তেমন আমাদেরও পরিবার আছে, আর পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য তো হতেই পারে। এটা খুবই ব্যক্তিগত বিষয়। যদি বাইরের লোক আপনাদের পরিবারের বিষয়ে বানিয়ে বানিয়ে কথা বলেন, তাহলে আপনাদের কেমন লাগবে? রাজা রানীরাও মানুষ, তাদের মধ্যে যাই হোক না কেন, প্রজাদের সে বিষয়ে কথা বলা উচিত নয়। আপনারা প্রজা, রাজা পিতার সমান, আর পিতার সম্বন্ধে আপনাদের এরকম কথা বলা শোভা পায় না। আমাদের ক্ষমা করে দিন মহারানী, ভুল হয়ে গেছে। আল্লাহর নামে আমাকে কিছু ভিক্ষা দিন। যিনি গোটা সাম্রাজ্যের অন্নদাতা, তাকে আমি কি ভিক্ষা দেব? একবার আমিরে আপনাকে চিনতে পারিনি, কিন্তু এখন আপনি আমাকে ভ্রমিত করতে পারবেন না। যিনি গোটা সাম্রাজ্যের অন্নদাতা, তাকে আমি কি ভিক্ষা দেব? একবার আমিরে আপনাকে চিনতে পারিনি, কিন্তু এখন আপনি আমাকে ভ্রমিত করতে পারবেন না। তাহলে আপনি আমাকে চিনতে পেরেছেন? আপনি হাতে যেটা পরে আছেন, বিয়ের সময় এটা আমার পিতা আপনাকে দিয়েছিলেন।
একজন শেহেনশাকে ভিক্ষা চাওয়া শোভা পায় না, আর একজন স্ত্রীরও শোভা পায় না তার স্বামীকে ভিক্ষা চাইতে দেখা। আল্লাহর নামে আমাকে কিছু দান করো, খুব ভালো হবে তোমার। আমার এটার কোনো প্রয়োজন নেই। প্রথমবার এমন ফকির দেখলাম যিনি অর্থ চান না। কি চাই বাবা আপনার? শুনেছি তুমি খুব ভালো কারিগর, খুব ভালো ডিব্বা তৈরি করো। আমার একটা ডিব্বা চাই। ডিব্বা নিয়ে আপনি কি করবেন ফকির সাহেব? শুনেছি তোমার ডিব্বাতে খুব দামি জিনিসও ভালো থাকে। আমারও একটা ডিব্বা চাই, একদম এই রকম। কিন্তু কিন্তু এই ডিব্বা তো... কে আপনি? তিনি যার সন্তানকে হত্যা করা হয়েছিল এই ডিব্বার মধ্যে থাকা ধুতরার রস দিয়ে। মাফ করবেন শাহেনশাহ, আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে ডেকে পাঠালেই তো হতো, আমি চলে যেতাম। কষ্ট করে কেন এলেন শাহেনশাহ? যাতে তোমার কষ্ট না হয়। তাহলে বলো আলতাফ কাদরি, তুমি কি ওই বোরখা পরা মহিলার বর্ণনা করতে পারবে? অবশ্যই, অবশ্যই শাহেনশাহ আলম, অবশ্যই শাহেনশাহ আলম। এই দেখুন শাহেনশাহ, উনি যেরকম বলেছেন সেই অনুযায়ী আমি ছবি এঁকেছি। এই কি ছিল সেই চোখ দুটো? শাহেনশাহ, এটা সেই চোখ। তুমি কি সত্যি বলছো? আঙ্কে হুজুর, একদম বিশ্বাসের সঙ্গে বলছি। হে খোদা, হে আমি কি দেখলাম? এ তো বড় আম্মের চোখ। যে বেগম রোকেয়ার কেশরে ধুতুরা রস মিশিয়েছিল, সে অপরাধী আপনার সামনে হাজির। সে হলো মুঘল সাম্রাজ্যের একনিষ্ঠ দাসী, সে হলো মহামাঙ্গা। আল্লাহর দরবারে যাওয়ার জন্য মক্কা শরীফে পাঠিয়ে দিন। আমি তার সন্তানকে হত্যা করেছি, যাকে আমি নিজের সন্তান মনে করে বড় করেছিলাম। ইয়া আল্লাহ, এই অভিযোগ শোনার চেয়ে তো ভালো আমার শোনার ক্ষমতা যেন চলে যায়। রহিম, ভয় পেও না। তুমি ওই ডিব্বাটা কোথা থেকে পেয়েছিলে বলে দাও।